তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্রু জয়েন্ট নিয়ে আলোচনা করবো। আগের ভিডিও তোমাদের বলতে গেলে আমি ওয়েল্ডিং জয়েন্ট নিয়ে ডিসকাস করেছি। আজকের টপিক হচ্ছে স্ক্রু জয়েন্ট, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে স্ক্রু জয়েন্ট, ঠিক আছে। Screw joint key, a screw thread of the foreman of the cutting the continuously of the helical groove, the cylindrical surface. A screw of the made by the cutting of the single helical of the on the cylinder is known of the single thread, ঠিক আছে। তো সিঙ্গেল থ্রেড বলতে আমরা কি বুঝি? সিঙ্গেল থ্রেড বলতে আমরা বলতে গেলে মেনলি সিঙ্গেল থ্রেড হচ্ছে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল সারফেস থাকে যেখানে আমাদের হেলিক্যাল গ্রুপ কাটা থাকে। হেলিক্যাল মানে হচ্ছে এরাম টাইপের, ঠিক আছে, এরাম টাইপ। তো হেলিক্যাল গ্রুপ কাটা থাকে, তো হেলিক্যাল গ্রুপটা থাকে এই স্ক্রু অফ দ্য মেড বাই দ্য সিঙ্গেল হেলিক্যাল গ্রুপ অফ দ্য সিলিন্ডার ইজ নোন অফ দ্য সিঙ্গেল থ্রেড। মানে আমাদের হেলিক্যাল গ্রুপের মধ্যে আমাদের একটা থ্রেড কাটা থাকে, সেই থ্রেডটা আমাদের মেনলি আমাদের যেমন ফর এক্সাম্পল বোল্ট, ঠিক আছে। বোল্টের ওপরে দেখবে একটা গ্রুপ কাটা থাকে, থ্রেডের ওপরেও একটা গ্রুপ কাটা থাকে। তো সেই গ্রুপটাকে বলা হচ্ছে সিঙ্গেল গ্রুপ, সিঙ্গেল থ্রেড, ঠিক আছে। সেই গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ অফ সিলিন্ডার ইজ মানে সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, মানে সিলিন্ডার মানে ফর এক্সাম্পল বোল্ট, ঠিক আছে। বোল্টের মধ্যে দেখবে, ধরো বোল্টটাকে আমি এরকম ড্র করছি, 1 মিনিট। এটা বোল্ট, ফর এক্সাম্পল এইটা তোমাদের দ্যাট ইজ কল হচ্ছে তোমাদের তো এটা হচ্ছে বোল্ট, ঠিক আছে। এটা ধরো এটা বোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে বোল্ট। বোল্টের এই যে গায়ে গায়ে এটাকে বলে কি থ্রেড, ঠিক আছে। এটাকে গ্রুপ বলে, এটাকে থ্রেড বলে। থ্রেডটা যদি না থাকতো তাহলে আমাদের এই নাটটা কি ঢুকতো, নাটটা বা বোল্টটা ঢুকতো। নাট বোল্টের মধ্যে আমাদের থ্রেড কাটা থাকে, সিঙ্গেল থ্রেড কাটা থাকে, ঠিক আছে। হলো এবার তোমাদের গাড়ি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্ক্রু জয়েন্ট। তো আমি মেন পয়েন্টগুলো বলছি, একটু লিখে নাও, ঠিক আছে। স্ক্রু অফ জয়েন্টেড আর দ্য হাইলি অফ দ্য রিএবল অফ দ্য অপারেশন, ঠিক আছে। অপারেশনের ক্ষেত্রে আমাদের স্ক্রু জয়েন্ট কিন্তু হাইলি হয়ে থাকে, এবং স্ক্রু জয়েন্ট আবার 2 নম্বর পয়েন্ট বলছে স্ক্রু জয়েন্ট অফ কনভাইট অফ দ্য অ্যাসেম্বল অফ ডিসঅ্যাসেম্বল। মানে আমরা স্ক্রু জয়েন্টটা কী করতে পারি, যেমন ফর এক্সাম্পল নাট অ্যান্ড বোল্টটাকে আমরা অ্যাসেম্বল করতে পারি বা ডিসঅ্যাসেম্বল করতে পারি, ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল করতে পারি, ঠিক আছে। এ উইডলি অফ দ্য রেঞ্জ, তারপর থার্ড পয়েন্ট, এ উইডলি অফ দ্য রেঞ্জ অফ দ্য স্ক্রু জয়েন্ট মে বি অ্যাডাপ্ট অফ দ্য ভ্যারিয়াস দ্য ওপেনিং অপারেটিং অফ দ্য কন্ডিশন, ঠিক আছে। কন্ডিশন মানে বলতে গেলে স্ক্রু জয়েন্ট যেটা আছে সেটা মানে বিভিন্ন ধরনের অপারেশনের নিয়ে গঠিত হয়, ঠিক আছে। স্ক্রু অফ দ্য রিলেটিভ অফ দ্য চিপ দ্য প্রডিউস ডিউ টু দ্য স্টাডেজ আর হাইলি এফিসিয়েন্সি অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ। দি মেন অফ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য স্ক্রু জয়েন্ট অফ দ্য স্ট্রেস, ঠিক আছে। ইম্পর্টেন্ট অফ দ্য ইউজ ফর দ্য স্ক্রু থ্রেড, স্ক্রু থ্রেডের বলতে গেলে মেজার ডায়া, মাইনার ডায়া, পিচ ডায়া,
ঠিক আছে। তারপর যে ল্যান্ড, ক্রিস্ট, রুট, ডেপথ অফ দ্য ফ্ল্যাঙ্ক, অ্যাঙ্গেল অফ দ্য থ্রেড, স্লপ, ইট ইজ দ্য হাফ অফ দ্য পিচ অফ দ্য থ্রেড। ঠিক আছে। তো দেখো তোমাদের বলতে গেলে যে সমস্ত পার্টসগুলো আছে সেগুলো মেনলি তোমাদের লাগে। ঠিক আছে। স্ক্রু জয়েন্টটা যেটা আছে সেটা আমি ছবিটা ড্র তোমাদের স্ক্রু থ্রেডটা দেখতে কেমন হয়, স্ক্রু থ্রেডটা তোমাদের মেনলি এটা একটা বক্সের মতো রাখলাম। ঠিক আছে। এইটা এরম টাইপের একটুখানি তোমরা বইয়ে মিলিয়ে নেবে। ঠিক আছে। ধরো এই যে মাঝখানের পজিশানটা এটাকে বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক। ঠিক আছে। ফ্ল্যাঙ্ক কি? ফ্ল্যাঙ্ক হচ্ছে তোমাদের যে আমাদের ইট ইজ দ্য সারফেস অফ জয়নিং অফ দ্য ক্রেস্ট অ্যান্ড রুট। ঠিক আছে। ক্রেস্ট এবং রুটের যে সারফেসটার জয়নিং সারফেসটা আছে সেই জয়নিং সারফেসটারকে বলা হচ্ছে আমাদের ফ্ল্যাঙ্ক। ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের দুটো সারফেস, এই দুটো একটা সারফেস, এই দুটো সারফেসকে পিচ বলে। ঠিক আছে। ক্রিস, রুট, তারপরে হচ্ছে মেজার ডায়া, এবং ইট ইজ দ্য লার্জেস্ট ডায়া হচ্ছে আমাদের মেজার ডায়া। আর সিমিলে ছোটো ডায়াটাকে বলা হচ্ছে আমাদের মাইনার ডায়া, আর বড় ডায়াটাকে বলা হচ্ছে আমাদের মেজার ডায়া। ঠিক আছে। যেটাকে আউটসাইড অ্যান্ড নমিনাল ডায়া বলা হয়। ঠিক আছে। ওকে। এবার তোমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথআউট মানে BSW থ্রেড, BSW থ্রেড, আর একটা আছে BSF থ্রেড। ঠিক আছে। ঠিক আছে। এই যে থ্রেডটা ড্র করলাম এর যে একটা অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে। অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 55 ডিগ্রি। ঠিক আছে। 55 ডিগ্রি। ঠিক আছে। এই যে মাঝের যে পয়েন্ট টু পয়েন্ট যেটা আছে সেটাকে বলা হচ্ছে ক্রিস্ট। ঠিক আছে।
ইনক্রিজড। আর এইখান থেকে এই পর্যন্ত যে একটা পি মানে পি ফর পিচ, ঠিক আছে। তো এইচ ইকুয়াল টু 0.96 পিচ, ঠিক আছে। 9 পিচ হচ্ছে এটা। আর একটা থ্রেড ড্র করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের যে ড্রটা করলাম সেটা হচ্ছে বিএসডাব্লিউ থ্রেড। এর যে একটা বিএ থ্রেড আছে, বিএ থ্রেডটা নর্মালি এটা হচ্ছে দিস ইজ দ্য তোমাদের বিএ থ্রেড, ঠিক আছে। বিএ থ্রেড যার অ্যাঙ্গেল হচ্ছে আমাদের, যার অ্যাঙ্গেল 47.5 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে। তো এবার বিএ থ্রেড কি, বিএসডাব্লিউ থ্রেড অফ দ্য ফাইন পিচ, মানে ফাইন পিচ হয়, এর যে পিচগুলো হয় সেই পিচটা হচ্ছে এই ডিস্টেন্স থেকে, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স বরাবর যেটা আছে সেটা হচ্ছে পিচটা যেটা হয় এর যে পিচ হয় সেটা হচ্ছে ফাইন পিচ হয়, ঠিক আছে, ফাইন পিচ, ঠিক আছে। দিস ইজ আর দ্য ইউজ ফর দ্য ইনস্ট্রুমেন্ট আদার দ্য প্রিসিশন ওয়ার্ক, মানে এই যে থ্রেডটা হয় সেই থ্রেডটা আদার প্রিসিশন এবং ইনস্ট্রুমেন্টসের ক্ষেত্রে এবং আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড থ্রেড একটা ব্যবহার করা হয়। আর বিএস মাথায় রাখবে, বিএসএফ অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 55 ডিগ্রি, আর বিএসডাব্লিউর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 55 ডিগ্রি, ঠিক আছে। আর আমাদের বি থ্রেডের অ্যাঙ্গেল হচ্ছে 7.5 ডিগ্রি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের থ্রেডের অ্যাঙ্গেল, ওকে। এবার আর একটা থ্রেড আছে, সেটা হচ্ছে স্কোয়ার থ্রেড। স্কোয়ার থ্রেডটা কেমন দেখতে হয়, নর্মালি এরম আছে, টুক করে এরম উঠলো,
এই যে এই থ্রেডটা হচ্ছে তোমাদের ভি থ্রেড, ঠিক আছে, যার P/2 এবং হচ্ছে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে P/2, ঠিক আছে। এটা হচ্ছে পিচ, ঠিক আছে, এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে স্কোয়ার থ্রেড। স্কোয়ার থ্রেড এবার হচ্ছে অ্যাকমি থ্রেড। স্কোয়ার থ্রেডটা মেনলি তোমরা কোথায় দেখতে পাবে? স্কোয়ার থ্রেড হচ্ছে মডিফিকেশান, একটা মডিফাই স্কোয়ার থ্রেড। স্কোয়ার থ্রেডটা হচ্ছে একটা মডিফাই করা থ্রেড, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো কাটিং লেদে দেখতে পাবে এবং হচ্ছে ব্রাশ ভ্যালুতে দেখতে পাবে এবং ককি এবং বেঞ্চ ভাইসে তোমরা অ্যাকমি থ্রেডটা তোমরা দেখতে পাবে কাটিং লেদ। অ্যাকমি থ্রেডটা দেখতে কেমন? এরাম আছে, এরাম টাইপের। এটা হচ্ছে তোমাদের অ্যাকমি থ্রেড, ঠিক আছে। অ্যাকমি থ্রেড যার অ্যাঙ্গেল হচ্ছে তোমাদের 29 মানে 29 ডিগ্রি, 29 ডিগ্রি। এটা কোথায়? এবং হচ্ছে আমাদের স্কোয়ার থ্রেডটা মেনলি তোমাদের স্ক্রু জ্যাক এবং স্পিন্ডেল টুলস অ্যান্ড মেশিন টুলসে আমাদের মানে স্কোয়ার থ্রেড, তারপরে আমাদের স্ক্রু জ্যাককেও আমরা মেনলি স্ক্রু জ্যাকটা কি যখন কোনো একটা লোড করা হেভি লোড ক্ষেত্রে আমাদের হেভি লোডের ক্ষেত্রে স্ক্রু জ্যাকটা টুক করে স্ক্রু জ্যাকটাকে ঢুকিয়ে দিয়ে গাড়ির যে যখন চাকা ফাঁকা লিক হয়ে যায়, দেখেছো? লিক হয়ে গেলে তখন আমরা কী করে থাকি? চাকাটাকে চেঞ্জ করতে হয়, তো সেই হুইলটাকে চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জ করাটাকে আমরা একটা হেভি লোডের ক্ষেত্রে আমাদের স্ক্রু জ্যাক ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে স্ক্রু থ্রেডের ক্ষেত্রে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লকিং ডিভাইস। কী কী? যেমন জ্যাম অ্যান্ড নাট অ্যান্ড লক নাট, ঠিক আছে, কাসের নাট অ্যান্ড সয়িং নাট, রিং গ্রুপ নাট, তো আর কিছু নেই, ঠিক আছে। এইগুলোই তোমাদের বেসিক্যালি থ্রেডের মধ্যে পড়ে, ঠিক আছে। থ্রেড বেসিক্যালি। আর তোমাদের আর একটা হচ্ছে তোমাদের এই নাট থ্রেডের ক্ষেত্রে যে স্ট্রেস ইউজ করা হয়, এটা মেন তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদের লিখে রাখা দরকার আছে। লেখুন they are used for stress into shear stress। তো
এই যে আমাদের শিয়ার স্ট্রেস জিনিসটা কি, শিয়ার স্ট্রেস জিনিসটা হচ্ছে সামটাইম দ্য বোল্ট ইউজ ফর দ্য রিলেটিভ মোমেন্ট টু অর মোর অফ পার্টস অফ দ্য ফ্ল্যাঞ্জ কাপলিং দেয়ার শিয়ার স্ট্রেস ইন্ডুস অফ দ্য বোল্টেড, ঠিক আছে। বোল্টেড ক্ষেত্রে শিয়ার স্ট্রেস অ্যাভয়েড অফ দ্য ফায়ার দ্য পসিবল শিয়ার লোড আপন দ্য বডি, শিয়ারিং লোড অফ দ্য লোকেট অফ দ্য ওয়ে অফ দ্য শিয়ারিং বডি। মানে শিয়ারিং বডি মানে বলতে মেনলি আমাদের যে নাট বোল্টটা থাকে, নর্মালি নাটটা থাকে, এটা ধরো নাট, দিস ইজ দ্য ধরো এটা হচ্ছে নাট আর এটা হচ্ছে বোল্ট, ঠিক আছে। এই বোল্টটা নাটটার সাথে যখন ফিক্সড হয়, ঠিক আছে, মেশিনে যখন ফিট করা হয়, মেশিনে যখন ফিট করা হয় তখন সেই জিনিসটা আস্তে আস্তে মানে যতদিন থাকতে একটা ভাইব্রেশনের কারণে মেশিনটাকে লস্ট হয়, ঠিক আছে, নাটটা লস্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন আমরা নতুন নাট নিয়ে আসি, মানে ভাইব্রেট হলে বা মেশিনের উপরে প্রেশার পড়লে কিন্তু মেশিনের নাট কিন্তু নষ্ট হয়, মানে সে ব্রেক করে, ঠিক আছে। দিস ইজ আ ব্রেক, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। আবার দেখা হবে অন্য একটা টপিকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।